কে প্রবলেম কি তোর? কোনো প্রবলেম নাই। কয়টা বাজে স্যার এখন? যতটাই বাজুক, তোর প্রবলেম কি? সকাল সকাল দিলি আমার 1.5 কোটি টাকার স্বপ্ন নষ্ট করে। 1.5 কোটি টাকার স্বপ্ন মানে? হ্যাঁ, 1.5 কোটি টাকার। কি সুন্দর স্বপ্নের মধ্যে দেখছিলাম 1.5 কোটি টাকা লটারি জিতেছি। যেই না আমি চেকটা হাতে নিব অমনি তুই না স্বপ্নেই পাবি, বাস্তবে পাবি না। পাবো পাবো, ঠিকই পাবো, একদিন না একদিন ঠিকই পাবো। যেদিন ওই লটারি জেতার টাকায় গাড়ি কিনে তোর বাড়ির সামনে এসে হর্ন দিব না, তখন হাজার কান্নাকাটি করলো, গাড়ি তার উঠাবো না। আর তোর এই চেহারা দেখে যদি ঘুম ভাঙে কারো, সে জীবনেও লটারি জিতবে না। শোন, আমি আসি বলে তুই স্বপ্নে লটারি পাইস, নাহলে এইটাও জুটতো না। আর তুই যা এখান থেকে। যাবো না। কি করবি? মানে কি, কেন যাবি না? আর তোর কি লজ্জা শরম নাই? হ্যাঁ, সকাল সকাল এরকম ইয়াং ড্যাশিং একটা চার্মিং ছেলের ঘরের মধ্যে এসে পড়েছিস। পড় এখান থেকে। তুই নিজেকে এখনো ইয়াং আর চার্মিং ভাবিস? তুই কি যাবি নাকি আমি অ্যাকশনে যেতে বাধ্য হবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, আসছি। কি রে, কি অবস্থা তোর? বিবিএ তো শেষ করলি, এখন কি করবে বলে ভাবছিস? দেখি কি আর করবো, বাবা বিজনেসটা শুরু করি। নিজে কিছু ট্রাই করবি না? নতুন করে কিছু ট্রাই করবো না, বাবা বিজনেসটা একটু একটু করে আপডেট করি। সেটা ঠিক আছে। আচ্ছা, তুই আমাদের বাড়িতে আগের মতন যাতায়াত কেন করিস না? যাব, একটু বিজি থাকি তো, সময় হোক ঠিকই আসবো। বাবা, এখান থেকে এতটুকু যেতে আবার তো সময় লাগে। লাগে লাগে, তুই বুঝবি না। বড় লোকের বিরাট কারবার। আচ্ছা শোন, তুই কি সবসময় তুই তুই করে বলবি? কি আজব প্রশ্ন! তুই আমার ফ্রেন্ড, তোকে আমি তুই ছাড়া কি তুমি করে বলবো? আচ্ছা ঠিক আছে, বলিস। আচ্ছা শোন, মার্ভেল একটা নতুন মুভি আসছে, দেখবি নাকি? চল দেখে আসি। ঠিক আছে, তোকে আমি রাতে জানাই। জানাইস? ওকে। কি করিস এসব? দেখতে পাচ্ছ না কি করছি? হ্যাঁ দেখতে পাচ্ছি, কিন্তু বুঝতে তো পারছি না। মা, এটা এটা ওঝা বাবার মন্ত্র পড়া, বুঝছো? এটা মন্ত্র পড়ে ফু দিয়ে বাড়ি দিলে লটারি পাওয়ার সম্ভাবনা 100% নিশ্চিত। নীল, তুই এই যুগের ছেলে হয়েও এসব ঝাড়ফুঁক বিশ্বাস করিস? করতে হয় মা। শোনো, ওঝা বাবা আছে না, সে কিন্তু কামরূপ কামাখ্যা থেকে ট্রেনিং প্রাপ্ত, বুঝছো? এইবার 100% দেখো তুমি লটারি টিকিট জিতবই। এই পর্যন্ত তুই যত টাকা টিকিট কিনেছিস তা যদি হিসেব করা হতো তাহলে প্রথম পুরস্কার চেয়ে বেশি হতো। মা যাও তো, প্যারা দিও না, আমাকে আমার কাজ করতে দাও। আচ্ছা যাচ্ছি। এই শোন না, তোর বাবা ফোন দিয়েছিল, সে নাকি তোকে ফোনে পাচ্ছে না। হ্যাঁ, এখন ফোন অফ রেখেছি মা, এখন কথা বলা যাবে না, এখন মন্ত্রের মধ্যে আছি। ঠিক আছে, তুই থাক তোর লটারি নিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। কিরে মা, তুই কেমন আছিস? এই তো বাবা, ভালো। আচ্ছা, তোর খবর কি? কিসের খবর বাবা? মানে তোর সব কেমন চলছে? ও, আমার সবকিছু তো অনেক ভালো চলছে। মারে, আমি তো অফিসিয়াল কাজে একটু চিটাং যাব, তোর জন্য কি কিছু আনবো? না বাবা, আমার কিছু লাগবে না। বাবা, অনেক রাত হয়েছে, তুমি ঘুমাবে না? ঘুম? তোর জন্য লেবুর শরবত করে এনে দিই, ঠান্ডা পানি দিয়ে। আরে বা, তুই কেমনে জানলি যে এখন আমার লেবুর শরবত খেতে মন চাচ্ছে এবং ঠান্ডা পানি দিয়ে? জানিস মা, যখন না আকাশে ওই চাঁদ উঠতো না, আমি
এখানে আসতাম। এই চাঁদিনাটা তোর মা বুঝতে পারতো কিভাবে যেন যে আমার না লেবু শরবত খেতে মন চাচ্ছে এবং ঠান্ডা পানি দিয়ে। আমি না আজকে তোর কথা শুনে না মা, আমার সেই আগের দিনের কথা মনে পড়ে যাচ্ছে মা। আমার মন চাচ্ছিল যে তোর সাথে কথা বলি, মানে আমার এই দুষ্ট মামুনি আমাকে 1 গ্লাস লেবু শরবত নিজের হাতে বানিয়ে দিবে। খুব ভালো করেছো বাবা। তুমি এখন রুমে যাও, আমি তোমার জন্য লেবু শরবত নিয়ে আসছি, ঠিক আছে? ঠিক আছে মা, আমি করে যাচ্ছি, তুই আসে, বাই। ওকে বাবা। এই যে চলে আসছে। মানে আচ্ছা তুই কি করে বুঝিস বলতো আমরা কখন খেতে বসি? খাবারের গন্ধ শুনলে পিঁপড়ার মতো সুরসুর করতে করতে চলে আসিস। কাকি দেখছেন? আহা তোরা থামবি, হাতে পায়ে বড় হয়েছিস কিন্তু বাচ্চাদের মতো ঝগড়া করেই যাচ্ছিস। বসো তোমা, বসো, খাবে, বসো। না কাকি, আমি খেয়ে এসছি। আহা অল্প একটু খাও, বসো। ওরে একবার সাধলেই হয়, 2বার বলার কিচ্ছু নাই মা। আমি না বললেও বসতাম। তোর স্বভাব তো আমি জানি, ছ্যাবলা একটা। দেখ আমি ছ্যাবলা হলে না তুইও ছ্যাবলা। আর আমি তোরটা খাই না, ঠিক আছে? আমি আমার চাচারটা খাই। হ্যাঁ, জি না, তুমি ঘুরা ফিরা আমারটাই খাও। এই যা কিছু খাচ্ছিস না ইনডিরেক্টলি এগুলো সব আমার টাকায় খাচ্ছিস। তাই কিভাবে? ওই আমার বাপের যত প্রপার্টি ওটার হবু মালিককে আমি, তার মানে ইনডিরেক্টলি আমার টাকায় তুই খাচ্ছিস। আহা তোরা থামবি। ঠিক আছে, খেতে যেহেতু বসে পড়েছে দাও, টপ টপ উঠায় দাও। কিন্তু নেক্সট টাইম থেকে ওই দরজার বাইরে ওই চাল দিয়ে বিদায় করে দিবা। খাওয়ার সময় এমন করতে হয় না। তোরা কি থামবি নাকি আমি ঝাড়ু দিয়ে পেটাবো? কিরে, তোর বাবার বিজনেস কেমন চলছে? এই তো চলছে। প্রথম প্রথম বুঝতে একটু কষ্টই হচ্ছে, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। বাবা, বিজনেসম্যান হয়ে গেলি, হওয়ার চেষ্টা করছি। ভালো। তারা তোর একটা কথা বলবো। কি বলবি? না, তুই কিভাবে নিবি কথাটা সেটাই চিন্তা করছি। এত হেজিটেশনে কি আছে? কি বলবি বলে দে না। ড্রামা। আসলে আমার এক্স গার্লফ্রেন্ড নীরা, ও গতকাল রাতে আমাকে মেসেজ করেছিল। ও আমার লাইফে ব্যাক করতে চায়, কি করবো বুঝতে পারতেছি না। তো তুই কি চাস? বুঝতে পারছি না, ভালোবাসাটার আগের মধ্যে নেই। ওকে দেখলে মায়া হয় আমার। তো এখন কি করবি? সেটাই বুঝতেছি না, কি করব? প্যাচ আপ করবো আবার? দেখ, এটা তোদের ইন্টারনাল ব্যাপার, এখানে আমার কথা বলা ঠিক না। দেখ তুই আমার ফ্রেন্ড, তুই আমাকে কিছু একটা সাজেস্ট কর। কি সাজেস্ট করব? তবে আমার মনে হয় তো সেকেন্ড চান্স দেওয়া উচিত। ঠিক বলছিস, আই থিঙ্ক সেকেন্ড চান্স দেওয়া উচিত। দেখি এত সুন্দর। থ্যাংক ইউ। আরে প্যারা নিস না, সব ঠিক হয়ে যাবে বুঝছিস? এই সব তো হয়েই থাকে না। ভাবি, নীলের বাবার সাথে গতকাল আমার আলাপ হয়েছিল। ভাইজান বললেন তারা বড় হচ্ছে, ওর বিয়ের বিষয়টা একটু চিন্তা করতে বললেন। আমি কিন্তু ভাবি ভাইজানের কথার সাথে একমত। মেয়ে যখন তখন তো বিয়ে দিতেই হবে। কিন্তু এখনই কেন? আর কটা দিন যাক। আজকালকার ছেলেমেয়েদের কি অবস্থা সেটা তো ভালো করে জানেন ভাবি। আমাদের মেয়ে তো এরকম না, ওর লক্ষ্মী একটা মেয়ে। ঠিকই বলেছেন ভাবি। তাছাড়া ওর মা মারা যাওয়ার পর থেকে তো আপনি ওকে মায়ের স্নেহ মমতা দিয়ে বড় করেছেন, তাই হ্যাঁ আপনি কিন্তু ওকে ভালো বুঝছেন।
আমি জানি বুঝি বলেই তো বলছি, ওর লক্ষ্যে একটা মেয়ে, ওকে নিয়ে টেনশন করার কিচ্ছু নেই। ভাবি আমার হাতে একটা ছেলে ছিল, ছেলেটা ভালো, দেখতে সুন্দর সুন্দর, তারপর বংশও ভালো। না মানে বলছিলাম কি যে তার আর কোনো নিজস্ব পছন্দ আছে কিনা এটা তো আমি জিজ্ঞেস করতে পারি না। আপনি যদি ঠিক আছে, আমি জিজ্ঞেস করবো, কিন্তু এত তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়ার ফল কিন্তু ভালো হয় না। ঠিক আছে ভাবি, আপনি বিষয়টা দেখবেন। আসলে অনেক স্মৃতি আমার মা মারা যাওয়ার পর থেকে এই মেয়েটা চলে গেল। শোন, চুরি করে না মহাপাপ। তুই অবৈধ পথে 50 টাকা চুরি করেছিলি, আমি তোকে বৈধ পথে যা 500 টাকা দিলাম। লাগবে না আমার কারো টাকা। কোম্পানির সাথে 50 টাকার জায়গায় 500 টাকা দিচ্ছি, বুঝছিস? এবং এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য। তুই আসার সময় কি বললি? ছ্যাবলার গোষ্ঠী? ছ্যাবলার গোষ্ঠী বলি নাই, ছোট লোকের গোষ্ঠী বলছি। ওই একই কথা। আমি ছোট লোক হলে তুই কি? তুইও তো ছোট লোক। মাথা গরম হলে কি এত হিসাব থাকে? এই যে 500 টাকা দিলাম না, এই টাকা দিয়ে তেল কিনবি, তারপর মাথায় দিবি, মাথা ঠান্ডা রাখবি। আমার মাথা এভাবেই ঠান্ডা থাকে। যা, আজকে তোর পেটও ঠান্ডা করে দিব। আজকে খাওয়াবো, যা। কি খাবি বল? সত্যি? হ্যাঁ দাঁড়া, আগে তোকে দেখায়নি। আমার কাছে কত টাকা দেখবি? এই দেখ। ওই সময় টাকা কই ছিল? আর তোর মতো চোরের জন্য কি মানি ব্যাগে টাকা রাখবো নাকি? এসব টাকা আমি অন্য জায়গায় রাখি। আর তুই আমার কাছ থেকে যে পরিমাণ টাকা নিছিস, চুরি করছিস, ওই টাকা যদি আমি হিসাব করি না, তোদের এই বাড়ির যে ভাগের অংশ না, তার থেকে 20-50 টাকা বেশি আসবে। তোর থেকে আমি জীবনে 20-50 বেশি নিচ্ছি? আজকে তো 500 টাকা নিলি। এটা আমি নিই নাই, তুই আমাকে দিচ্ছিস। আচ্ছা ঠিক আছে, যা, ঝগড়া করবো না। আচ্ছা ঝগড়া করার মুড নাই। যা, তুই রেডি হয়ে বেরোবো। আমি এক্ষুনি। যেই না খাওয়ার কথা বললাম, অমনি দৌড়। ছেবলি একটা। আচ্ছা, তোর এক্স এর কি অবস্থা বলতো? তোর এক্স কি প্রেজেন্ট হলো? বাদ দে তো, তোর কি অবস্থা বল। আমার আর কি অবস্থা, আমার তো একটাই প্রবলেম, নীল। ও যদি আমার লাইফে না থাকতো, আমার লাইফটা একদম বিন্দাস হতো। তুই নীলবের সাথে এখনো ঝগড়া করিস? আমি কোথায় ঝগড়া করি? ওই না আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করে। একদিন দেখবি এগুলোই মিস করবি। কচু করবো। শোন, আর শোন না, কই যাচ্ছিস তুই? আবার কি বলবি? আচ্ছা, তুই একটা কাজ কর, তুই তোর এক্স এর সাথে সবকিছু ঠিক করে ফেল। শোন না, শোন 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 শোন, বলার ছিল। কি? তারা, আমি আমি তোকে ভালোবাসি। সত্যি বলছি, আমি আমি তোকে ভালোবাসি। মানে কি? এখন কি তুই তোর এক্স কে বলার জন্য আমার সাথে প্র্যাকটিস করছিস? আরে না বাবা, আমি সিরিয়াস। আমি তোকে ভালোবাসি। আমি সত্যি তোকে বিয়ে করতে চাই, সত্যি বলছি। এগুলা কি বলছিস? মানে তুই না তোর এক্স কে? আরে ধুর, ওগুলা কিছু না। আমি জাস্ট তোর চোখে আমার জন্য ফিলটা দেখছিলাম, এই জন্য মিথ্যা বলেছিলাম। আমাদের বন্ধুত্বের সম্পর্কটা একটু ঊর্ধ্বে রে। আমি সত্যি তোকে ভালোবাসি, সত্যি। আমি তোকে বিয়ে করতে চাই, প্লিজ। আচ্ছা, বিয়ে পরকে আমি তোকে তুই তুই করে ডাকবো? তো যা খুশি ডাকিস, তুই রাজি হইসিস, এটাই আমার জন্য অনেক। বাট মা বাবার সামনে যদি একটু তুমি করে বলতি, একটু ভালো হতো।
কি করে? তা আমি কি করে বলবো? ও, তুই না রাখলে কি তবে হাত পা গোজা আছে? হেঁটে হেঁটে এসছে। আর আশ্চর্য, টপ তোর দিকে গেছি কি সেটা আমি কি করে জানবো? তুই রাখছিস প্রতিশোধ নিতে। একদিন আমি তোর সাইডে টপ রাখছিলাম তাই। আমি না তোর মতন ছোট লোক না। কি বললি? আমি ছোট লোক আর তুই খুব বড় লোক? বিশ্বাস না হলে মাইপা দেখ, কে বড় আর কে ছোট মাপ। হাত পায়ে লম্বা হলেই কেউ বড় হয় না, ঠিক আছে? কলজা থাকা লাগে, কলজা। চিংড়ি মাছের আবার কলজা লুল। চিংড়ি মাছ? আমি চিংড়ি মাছ? তুই চিংড়ি মাছ না খালি, তুই যে নর্দমায় কিছু কিলবিল করে না, মাগুর মাছ ময়লা খায়। তুই আমাকে দেখে থুতু ফেললি? হে আল্লাহ, আমার দাদা কি পাপ করেছিল যে এরকম একটা চিজ তুমি আমাদের বংশে দিলা? তো দাদার ভাগ্য যে আমি জন্ম নিয়েছি। ওই খবরদার আমার মরা দাদা নিয়ে কথা বলবি না, খবরদার। 100 বার বলবো। কি করবি? হ্যাঁ কি করবি? কি করবি? তুই কি করবি? মারবি? ভাই মার। তুই কি ভাবছিস তুই হাত দিয়ে মারবি? আমি চুপ করে বসে থাকবো? তুই মারি না, একদম গায়ে না দিব। তোর কি মনে হয় আমি শুধু হাত তুলবো? দাদা তুই কি হাত করবি? তুল- তোরে আচ্ছা, এর আগেও তো রিক্সায় দিয়ে ঘুরেছি, কখনো তো এমন ফিল হয়নি। এখন কেমন ফিল হচ্ছে? বুঝাতে পারবো না, বাট মনে হচ্ছে হাড়টা তোর এদিকে মুভ করে চলে যাচ্ছে। আর আগে কোন দিকে মুভ করতো? আগে স্থিরই থাকতো। মেয়ে আমাদের পছন্দ হয়েছে মাশাআল্লাহ। তাছাড়া আরাফ আর তারা মামুনি দুজন দুজনকে অনেকদিন ধরে চেনে জানে, পছন্দ করে দুজন দুজনকে। তাই বলছিলাম যে একটা ভালো দিনক্ষণ দেখে শুভ কাজটা সেরে ফেলা যায়। অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে। কি যে বলেন না ভাই, আমাদের আপত্তি কেন থাকবে? আমাদের কোনো আপত্তি নাই। কি বলেন ভাবি? আমাদের কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। ভাবি মিষ্টি তো না? মিষ্টি আরে খান খান ভাই, আপনার মিষ্টি দেন ভাই, দেন দেন। নীলের কি হয়েছে? ও আগের মতন আমার সাথে ঝগড়া করে না, মন মরা হয়ে থাকে। আর আর আমারই বা এমন কেন লাগছে? আমি তো আমার পছন্দেই বিয়ে করছি, তাহলে আমার কেন এমন লাগবে? আমি কি কোনো ভুল করতে যাচ্ছি? না না, এইগুলো আমার বিভ্রম। দুদিন পর আমার বিয়ে,
আমাকে আমার ফ্যামিলির কথা চিন্তা করতে হবে, আরাফের কথা চিন্তা করতে হবে। না, কিছুই বুঝছি না। আরে আমি আবার কি করলাম? কি করিসনি তুই? মানে তুই বর্ডার মুছছিস কেন? তোর তো বিয়ে হয়ে যাচ্ছে, বর্ডারতে কি করবো? আজই বর্ডার দিবি, আর তোর টপ যেন আমার এদিকে না আসে। আর আর প্রতিদিন এখন থেকে তোর মানি ব্যাগে টাকা রাখবি, আমি প্রতিদিন চুরি করব। কেন? এখনো বুঝিস না কেন বলছি? শুধু তো মারতেই শিখলি, ভালোবাসতে শিখেছিস? তুই কি আমার সারা জীবনে ঝগড়ার অংশীদার হবি? দাঁড়িয়ে আছিস কেন? শক্ত করে ধর আমাকে। ধরলে যদি আবার লাথি দিস? দিব না লাথি।